অবহেলায় অযত্নে কোন সম্পর্ককে পড়ে থাকতে দিয়েছি আমি? সেদিন আমার কাছে সম্পর্ক যত যত্নের ছিল, আদরের ছিল, আজও তাই আছে মেঘমালা। আমি সেই সম্পর্কের কথা বলিনি। আর অন্য কোনো সম্পর্কে তো আমি জড়াইনি কখনো। আমি সেই সম্পর্কের কথা বলেছি যেটা তুমি এতগুলো বছর অবহেলায় অযত্নে পাশে ফেলে রেখেছ। আজও পর্যন্ত তুমি নিজেকে তার মধ্যে জড়াওনি। বুঝতে পারলাম না। দেবলীনার মেয়েকে তুমি অ্যাডপ্ট করেছ। ঝুম যদি তোমার সন্তান হয়, ওর মাকেও তোমার সম্মান দেওয়া উচিত। এই কথাটা বলার জন্যই দেখা করতে চাইছিলে, তাই তো? দেখলে এত বছর বাদেও আমি আবার কেন একটা বড় ভুল করে ফেললাম। না মানে আমি ভেবেছিলাম তুমি বোধহয় তোমার আমার কথা নিয়ে কিছু কথা বলবে, তাই বোধহয় দেখা করতে চাইছিলে। আই এম সরি। সুকল্যাণদা, আজ তোমার আমার সম্পর্কের জন্যে অনেকগুলো বছর হাতের ফাঁক দিয়ে গড়িয়ে গেছে। সেই সম্পর্কটাকে বাঁধার আর কোনো উপায় নেই। বেশ, আমি তো কিছু আশাও করিনি। ঠিক আছে, ভালো থাকো মেঘমালা, ভালো থাকো। আমি ভালো থাকার চেষ্টা করি সুকল্যাণদা। শুধু এতদিনের ভালো থাকার মধ্যে আমার কোথাও একটা বিষাদ মিশে থাকতো। কিন্তু আমার এখনকার ভালো থাকায় কোনো বিষাদ মিশে থাকবে না। আমি সত্যি সত্যি ভালো থাকার চেষ্টা করব। কিন্তু আমি তখনই সম্পূর্ণ ভালো থাকতে পারবো যদি তুমি আমার এই কথাটাকে সম্মান দাও, আমার এই ইচ্ছেটাকে সম্মান দাও। না মেঘমালা, না, এটা করো না তুমি। এটা প্লিজ, তুমি এটা যা হবার না তা জোর করে করতে চাও না। এতে তুমি হয়তো মহৎ হতে পারো, কিন্তু যে দুটো মানুষকে তুমি কাছে আনতে চাইছো, একসঙ্গে জড়াতে চাইছো, এতে তাদের কারো মঙ্গল হবে না, হতে পারে না। এতগুলো বছর তোমার সংসারের দায়িত্ব তুমি ওই মেয়েটিকে দিয়েছো। মেয়েটির কাছ থেকে তুমি দু হাত ভরে নিয়েছো সুকল্যাণদা, কিন্তু তার বিনিময়ে তুমি ওকে কি দিয়েছো? হ্যাঁ, হয়তো তুমি ওর মেয়েকে অ্যাডপ্ট করেছো, ওর মেয়ের সমস্ত রকম দায়িত্ব তুমি নিয়েছো, কিন্তু দেবলীনা তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি। তুমি হয়তো ওর মেয়ের সব দায়িত্ব নিয়েছো, কিন্তু তাতে কি দেবলীনার চাহিদা কমে যায়? কিসের চাহিদা? আমার কাছে দেবলীনার কোনো চাহিদা নেই, একমাত্র বন্ধুত্বের চাহিদা ছাড়া। সে বন্ধুত্ব ওর সঙ্গে আমার চিরকাল ছিল, আজও আছে, থাকবে। এই ব্যাপারে আমরা একে অপরের কাছে অসম্ভব পরিষ্কার। তুমি অন্ধ। মানে? বললাম তো, তুমি অন্ধ। তুমি চোখে দেখতে পাও না। যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে দেবলীনার শ্রদ্ধার আড়ালে কতটা ভালোবাসা লুকিয়ে আছে ওর ভেতরে। আর কারো ভালোবাসা বোঝার সময়, সুযোগ বা আগ্রহ, সত্যি কথা বলতে কি, কোনোটাই আমার ছিল না। তাই এতকাল যখন ইচ্ছা হয়নি, তখন নতুন করে আর কোনো আগ্রহ নেই আমার। তাই প্লিজ আমায় এসব কথা বলুন না সুকল্যাণদা, এইভাবে এড়িয়ে যেও না। শোনো, এবার তুমি দেবলীনাকে বিয়ে করো। এটা রাস্তা তো, সেটা তুমি মনে রাখছো না? মানে রাস্তার মধ্যে তুমি এমন কথা বলছো। দেখো মেঘমালা,
তুমি আমায় বিয়ে করবে না ঠিক আছে, আমি সে আশাও করি না, কিন্তু তাই বলে তুমি আমাকে অন্য কারোর সঙ্গে জুড়ে দিতে পারো না। তুমি পারো না, এটা এটা তোমার অধিকারের মধ্যে পড়ে না মেঘমালা। আমি তো জানতাম এই মানুষটার প্রতি আমার সর্বাঙ্গীন অধিকার আছে। আমি ভুল জানতাম বোধহয়। এই মানুষটার উপর তোমার সমস্ত অধিকার আছে, কিন্তু এই মানুষটাকে অন্য কাউকে দিয়ে দেবার অধিকার তোমার নেই। সরি সুকল্যাণদা, ওই মেয়েটিকে আর কষ্ট দিও না। দেখো, আমার কষ্টের কোটা শেষ। এতকাল আমি যে কষ্ট পেয়েছি, হ্যাঁ হয়তো ভুল বুঝে, হয়তো নিজের অহংবোধ থেকেই, কিন্তু যে কষ্ট পেয়েছি তার পরিমাপ হয় না। এত কষ্ট কেউ কোনোদিন বোধহয় কিচ্ছুতে পেতে পারে না। তাই আমার কষ্টের কোটা শেষ। আমি আর নতুন করে কোনো কষ্ট পাবো না সুকল্যাণদা। দেবলীনার সঙ্গে তোমার বিয়ে হলে আমি সত্যিই সুখী হব। আমি ওই মেয়েটাকে বুঝতে পেরেছি, জানো, আমি ওর ভেতর পর্যন্ত দেখেছি। না, ওকে আমি বুঝতে দিইনি, কিন্তু এইভাবেই ও আমার কাছে যেন ধরা পড়ে গেছে। তুমি ভুল করছো মেঘমালা। দেবলীনা আজ ওর স্বামীকে ভালোবাসে। অতীতকে ভালোবাসলে বর্তমানকে ভালোবাসতে কোনো বাধা থাকে না সুকল্যাণদা। যে অতীতকে ভালোবেসে কাছে আনা যায় না, সেই অতীতের প্রতি ভালোবাসা একসময় শুধু শ্রদ্ধায় পরিণত হয়। যে ভালোবাসায় ছোটখাটো সুখ দুঃখ জড়িয়ে থাকে না, যে ভালোবাসায় নতুন করে বন্ধন তৈরি হয় না, সেই ভালোবাসা নিরর্থক। তার জন্যই তোমার আমার ভালোবাসাটা নিরর্থক হয়ে গেছে, তাই তো? তামাদি হয়ে গেছে আমাদের প্রেমটা। ভুল করছো। তোমার আমার ভালোবাসার মাঝে এতদিন এক বিরাট অভিমানের পাহাড় জমেছিল। তাই আমাদের ভালোবাসাটা একটুও মলিন হয়নি। কিন্তু কি বলতো সুকল্যাণদা, আমি আমার জীবনে একভাবে সেটেল করে গেছি। আমার এই বাড়ি, আমার বাড়ির লোকজন, আমার স্কুলের চাকরি। হ্যাঁ, মাঝে মাঝে যখন একা থাকি তখন তোমাকে নিয়ে ভাবি, কিন্তু আমি নিজের মতো করে একটা ছন্দ তৈরি করে ফেলেছি। কিন্তু তুমি দেবলীনার কথা ভাবো, এতগুলো বছরও তোমার পাশে থেকেছে, তোমাকে ভালোবেসেছে, কিন্তু কোথাও ওকে একটা আবরণ রক্ষা করতে হয়েছে। ওকে এই সম্মানটা দিতেই হয়েছে যে তুমি মেঘমালাকে ভালোবাসো। আর তাই তুমি নিজের জীবনে অন্য কাউকে গ্রহণ করতে পারবে না। দেখো, তুমি ওর মেয়ের দায়িত্ব নিয়েছো তো, তাই ও তোমার সঙ্গে একদম ফাটাফাটি ঝগড়া করতে পারে না। ও তোমাকে চিৎকার করে বলতে পারে না, কেন তুমি এত অন্ধ, কেন তুমি একটা মেয়ের ভালোবাসা দেখতেই পাও না। ও ভাবে যদি সবকিছু সামনাসামনি হয়ে যায় তাহলে বোধহয় তুমি তোমার সান্নিধ্য থেকে ওকে দূরে সরে যেতে বলবে। আর ও দেখেছে যে তুমি যখন ওর প্রতি এতটাই অন্ধ, তখন তোমার যার প্রতি দৃষ্টি আছে তার সঙ্গে তুমি সুখে থাকো। এটা ও আরো বড় একটা স্যাক্রিফাইস করতে চায়। সেই জন্যই ও বলছে ও চাকরি নিয়ে অন্য শহরে চলে যাবে। তুমি কেন কিছু বুঝতে পারো না সুকল্যাণদা? একটা মেয়ের কষ্ট এত কাছে থেকে দেখেও তুমি কেন বুঝতে পারো না? তুমি জানো না, ওর মেয়েকে কাছ থেকে দেখলে ভালো না বেশে পারা যায় না। তোমার কথা শুনলাম মেঘমালা, কথাগুলো শুনতে খুব ভালো। তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম আর একবার। না থাক, আজ যাব না। আর আমার কথার উত্তর? দেখো, এতগুলো বছর ধরে একটা অন্য উত্তর বুকের মধ্যে নিয়ে বসেছিলাম, তাই আজ হঠাৎ করে তোমার এই কথার উত্তর আমি দিতে পারবো না। মানে
আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কোনো উত্তর নেই মেঘমালা, সত্যি নেই। আমি আমি তোমাকে উত্তর দিতে অপারগ। আমি আসছি। সুকল্যাণদা, মেঘমালা, আমি তোমায় রিকোয়েস্ট করবো তুমি আবার একই কথা রিপিট করবে না। তার মানে তুমি আমার কথা রাখবে না, তাই তো? এটা তোমার নিজের কথা নয় মেঘমালা, এটা অন্যের কথা। cholo 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 paltai